আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি। আমার মনটা অনেক খারাপ, তাই কিছু বুঝতে পারছি না কী করব। আপনাদের মাঝে থাকলে আমি ভালো থাকি, আনন্দতে থাকি, আমার অনেক ভালো লাগে বলতে পারেন। অনেকটা এক্সাইটেড হয়। আমি কালকে চট্টগ্রাম এসেছিলাম, আজকেও চট্টগ্রাম আছি। ওখানে মানে আমি কারো বাসা থেকে বুঝতে পারছি না আমি কে বলছে, মানে বুঝতে পারছি না। চট্টগ্রামের বাসাগুলো খুবই অদ্ভুত, মানে সত্যি সামনে না দেখলে হয়তো বুঝতে পারতাম না কে বলছে। আমি শুধু হাসছি আর কাছে হা হা। আমার মানে ভাইয়ের শ্বশুর বাড়িতে আমি আছি এখন। ওখানে ওরা মানে কি করছে বলছে আমি কিছু বুঝতে পারছি না। আমার ভাইয়া তাই সেও চট্টগ্রামের ভাষায় কথা বলছে, আমি কিচ্ছুই বুঝতে পারতেছি না ওরা কী বলতেছে। আমার মাথা পড়ে যায়। পরে বলতেছে আমি চিকন, কত চিকন হচ্ছি, এত চিকন কেন, খাওয়া দাওয়া করো না তুমি ঠিক মতো, এগুলো বলছিল, আমাকে বোঝাচ্ছিল। আর পাগলামি সেগুলো আমি বাদ দাও, কাকে বিশ্বাস করবা? বিশ্বাস করার মতো যোগ্যতা কাউকে আছে? তুমি অনার্সে পড়ো, সায়েন্সের স্টুডেন্ট হয়েও ভালো পড়াশোনা করতেছো, এত ভালো পাগলামি করো কেন? এখনকার জগতের মানুষকে ভালা মানে ওরা বলতেছে, আমার এসব বুঝাইতেছে। আমার ভাইয়া বলে আমার প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছিল। মানে ওদের এখানে এসে আমার মনটা অনেক ভালো হয়েছে। সত্যি চট্টগ্রামবাসীরা সবাই অনেক ভালো। আমার চাঁদপুরের মানুষের থেকে চট্টগ্রামে ওরা ভালো, বাট কার মনে কী আছে ওইটা বুঝতে পারছি না দেবে, তাই কাউকে আর বিশ্বাস করতে সাহস পাচ্ছি না। আমার থেকে চট্টগ্রাম শহরটা ভালো লেগেছে কিছু জায়গা দিয়ে, কিন্তু অনেক ধুলাবাড়ি, নোংরা। এই জায়গা দিয়ে আমার একদম ভালো লাগে। আর এখানে এত মানুষ,